এখন বাজে বিকেল 3:30 থেকে 4টের মতো। আমার আয়ানসোনা কিন্তু আজকে সারা দুপুরে ঘুমায়নি, সারা দুপুর খেলে বেড়াচ্ছে। আর আমার ঘুম ঘুম লাগছে, কিন্তু এসে একবার চুল টানছে, একবার চোখ খুলে দিচ্ছে, এই করছে আর কি। দুষ্টু ছেলে তৈরি হয়ে গেছে একদম, তাই তো। আর ভীষণ পরিমাণে গরম পড়েছে এখানে। আর ছেলে দেখো এত দুষ্টুমি করে, কি বলবো, কিছু বলতে পারি না, যেহেতু সারাদিন আমার ছেলেটা একা একা থাকে, তো সেই জন্য কিচ্ছু বলি না। ও আর কার সঙ্গে দুষ্টুমি করবে, তাই না? সারাদিন ঘুমোই না আমি, সেই রাত্রিরে ঘুমোই, তাই তো। ও বাবা, একটু ক্যামেরা দিয়ে দেখাও। বাবা দেখাচ্ছে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গুজরাটি আড়ত, মানে মাছের আড়ত বা মাছের দোকান কীরকম হয়। চলো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আমি হানিমিতা, আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। আমরা কিন্তু রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়িতে প্রায় ওই 5টার মতো কিন্তু বাজতে যায়। আর আজকের দিনটা ছিল শনিবার, আর বরের কিন্তু অফিস ছিল, একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, একটু কাজটা কম ছিল, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলো। আর দেখো বলতে বলতেই কিন্তু চলে এসেছি আমাদের ওইখানে, মানে ওয়েস্ট বেঙ্গলে যেরকম হাট বসে, এইখানে তো সেই রকমভাবে হাট বসে না। বসে বলা ভুল, আবার না বসে বলাও ভুল, মানে কিছু কিছু জায়গায় কিন্তু সানডে হলে বসে। আর এখানে কিন্তু সবজি মাছ সব রকমই বসে, বাড়ির থেকে বেশ কিছুটা দূরে। আর এই জায়গাটার নাম হচ্ছে মোড়া ভাগল। যাই হোক, এখানে কিন্তু মাছ কিনতে এসেছি, আর কিছু সবজি নেবো আর কি। চলো, কি মাছ নেব না নেব, এখানে কীরকম মাছের বাজার পাওয়া যায়, আর কত কি দাম, আর কীরকম কি মাছ পাওয়া যায়, সবই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ দোকান, বাম দিকে হচ্ছে মাছের বাজার আর ডান দিকে হচ্ছে সবজির বাজার। আমরা কিন্তু প্রথমেই চলে এসেছি মাছের বাজারে। আর এটা কিন্তু বাজার, এটা কিন্তু আড়ত না, আড়তের ভিডিও তোমাদেরকে এইখানেই শেয়ার করব। আগে চলো দেখতে থাকো, সবই তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ কাঠ সাটিং, রুই, মৃগেল আর রূপচাঁদ, আর কি অনেক রকমেরই মাছ থাকে, চিংড়ি টিংড়ি, পমফ্লেট, এগুলো কিন্তু প্রত্যেকটাই মানে বরফ দেওয়া মাছ, জ্যান্ত না। একদমই আমাদের ওখানের মতো জ্যান্ত মাছ অতটাও পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু অনেকটাই দাম বেশি, তাও আবার সব জায়গায় পাওয়া যায় না। আর এখানে মোটামুটি মাছ তো প্রায় দেখলাম, খুব একটা আজকে পছন্দ হলো না, কেন জানি না। সেই জন্য বড়মশাই বলল পছন্দ যদি না হয় তাহলে নিতে হবে না, তাহলে আমরা মাছের আড়তে যাব। কিন্তু মাছের আড়ত তো সকালের দিকে বসে, সেই জন্য ভেবে ভেবে মন খারাপ হচ্ছিল। বড়মশাই বলল ঠিক আছে, আজকেরই তো দিনটা, আর কালকে সানডে, কালকে সকালের দিকে যাব। আমি বললাম ঠিক আছে। আর এখানে চলে এসেছিলাম কিছু ফল টল নেবো, সেই জন্য। আর এখানে অ্যাপেল নিচ্ছিলাম, আর কিছু একটা ফল খেতে ইচ্ছে করেছিল এখানে, যেটা খুব পরিমাণ পাওয়া যায় না, এই যে খাঁজা খাঁজা কাঁঠাল। এখানে এত পরিমাণে দাম কি বলবো, কিন্তু খেতে যখন ইচ্ছে করে তখন তো খেতেই হবে, তাই না, কম হোক আর বেশি হোক। এখানে ডালিম টালিম নিলাম, আর এদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছে, আমি গাড়িতে বসেছিলাম বাজারে, আর মাঝে ভিডিও শ্যুট করতে পারিনি। এখন তোমাদের দাদা হয়ে গেছে একটু ওষুধের দোকানে, ওখান থেকে আয়নের খাবার নেওয়ার আছে আর কি, ওটা নিয়ে। আর আয়ন সোনার দিকে ঘুমিয়ে পড়েছি। তারপরে যাব বাড়ি, এখনও রান্নাবান্না কিছু হয়নি, গিয়ে রান্না বান্না করতে হবে। আজকে তো সানডে, তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছিল, একটু আগে আগে চলে এসছে, অফিসে চাপ কম ছিল, সেই জন্য। কালকে ছুটি আছে, কালকে সকালে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক যেতে পারি। চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একদম দেখা হবে। এদিকে তো রাস্তাতে ছেলে ঘুমিয়ে গেছিলো, ওকে কিন্তু আসার পর খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ভাবলাম কী ফল টল নিয়ে এসেছি, মানে কী কী বাজার করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। কিছু সবজি আর কিছু ফল নিতেই গিয়েছিলাম। সবজি তাও বাড়ির সামনে পাওয়া যায়, কিন্তু ফলও পাওয়া যায়, কিন্তু ফলটা এত পরিমাণে দাম বেশি এখানে বলার মতো না। আর মৌসম্বি তো পাওয়াই যায় না এই আশপাশে, সেই জন্য সানডে করে আর কি, মানে যেই দিন তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে, মানে বড়মশাইয়ের ছুটি থাকে, সেই দিন চেষ্টা করি একটু সিটির দিকে গিয়ে ফলের যে মার্কেট আছে ওখান থেকে নিয়ে আসার। আর এখানে এই যে টুকিটাকি ফল নিয়ে এসেছিলাম, ছেলের দুধ, ডাব, আর এইসবই আর কি টুকিটাকি জিনিস নিয়ে এসেছিলাম। এখানে কলা, আম, আর নিয়ে এসেছিলাম বেদানা, মানে যেইগুলো দরকার, টমেটো,
আর আমি তোমাদেরকে যে বললাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, হ্যাঁ অবশ্যই শেয়ার করব, চলো দেখতে থাকো, সবই তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। তবে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে কিন্তু মাছ একদম অন্য রকমের পাওয়া যায়, হয়তো অনেক রকমের পাওয়া যায় কিন্তু একটু অন্য রকম, মানে বরফ দেওয়া পাওয়া যায়, অনেক রকমের পাওয়া যায়। আর ইলিশ মাছ আরে একটু সস্তা ওয়েস্ট বেঙ্গলের থেকে, যেহেতু এটা সমুদ্র এলাকা সেই জন্য। যাই হোক, সকালে কিন্তু আবারও সেই কাজবাজ কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে কাজকর্ম কমপ্লিট করে ছেলেকে খাইয়ে আবার কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের আকাশটা একদমই পরিষ্কার, বেশ সুন্দর ছিল, আর ফুরফুর করে হাওয়াও বইছিল, মনটাও বেশ ভালো লাগছিল। যেহেতু সকাল সকাল বেরাচ্ছি, হালকা পাতলা রান্না বান্নাও করে নিয়েছি, কারণ আসতে যদি লেট হয় তাহলে আর রান্না বান্না করতে ভালো লাগবে না, সেই জন্য। আর এসে শুধু মাছ ভাজা করব আর ভাত খাবো, ব্যাস, আর কোনো ব্যাপার না। যাই হোক, বেরিয়েও পড়েছি আমরা, কিন্তু বলতে বলতে প্রায় অনেকটা রাস্তায় অতিক্রম করে চলে এসেছি। আর এখন যাচ্ছি সুরাটের নানপুরা যে বাজার হয় ওখানে। আমরা থাকি কিন্তু গুজরাটের সুরাটে, তোমরা কম বেশি অনেকেই যারা জানো না তাদের জন্য বলে দিলাম। আর বলতে বলতে আমরা কিন্তু নানপুরার যেই মোড় ওইখানটাতে চলে এসেছি। এখন বাম দিকে আমরা টার্নিং নিলেই কিন্তু চলে যাব মাছের আড়তের কাছে। এখান থেকে প্রায় 5 মিনিটের মতো কিন্তু লাগবে আর কি সময়। আর আমরা যেহেতু গাড়ি নিয়ে যাই সেহেতু অসুবিধা হয় না, যারা হয়তো এমনি গাড়িতে যায় তাদের হয়তো অসুবিধা হতে পারে। যাই হোক, কষ্ট তো করতেই হবে, তাই না? খেতে গেলে একটু কষ্ট করতেই হবে, আর কম্প্রোমাইজ তো করতেই হয়। যাই হোক, বলতে বলতে এখানে চলে এসেছি, আর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে। যেহেতু রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে এসেছি আর কি, আমরাও ব্রেকফাস্ট করে তারপরে। আর এখানে ভোর থেকেই কিন্তু মার্কেটটা শুরু হয়, যেহেতু মাছের আড়ত, মানে বুঝতেই পারছো সব জায়গার মানে এখান থেকেই মাছ নিয়ে যায় আর কি। এটা আমার ঠিক জানা ছিল না, বড়মশাই কিন্তু একবার এসেছিল আর আমিও এসেছিলাম একবার, তখন কিন্তু বন্ধ ছিল। যাই হোক, এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়, মানে কি মাছ নেই সেটাই, কিন্তু জ্যান্ত মাছ পাওয়া যায় না এখানে, সবই বরফ দেওয়া মাছ পাওয়া যায়। ইলিশ, পমফ্রেট, চিংড়ি, রুই, মৃগেল, নদীর যে কোনো মাছ আর কি, ভোলা, মানে পুকুরের বলো নদীর বলো সব ধরনের মাছ পাওয়া যায়, কিন্তু জ্যান্ত না, মোরা মাছ পাওয়া যায়। একমাত্র গলদা চিংড়ি যেগুলো হয় সেগুলোই জ্যান্ত পাওয়া যায়, আর কিছুই না, বট চিংড়ি আর কি যেইগুলো। চলো এখন কি মাছ নেব না নেব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কী রকম কী দাম এখানে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তবে এমনি যে মাছ কিনি আমরা তার থেকে কিন্তু আড়তে একটু কম দাম হয়, তবে সবসময় যে কম দাম হয় এরকম কোনো ব্যাপার না, প্রত্যেকটা দোকানে জিজ্ঞেস করে করে বার্গেনিং করে করে তবেই কিন্তু নিতে হয়, এরকম একটা ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় সাইজের ভোলা মাছ, প্রায় 3 হাত হয়ে যাবে, এত বড় বড়। আর ইলিশ মাছও ভীষণ বড় বড় পাওয়া যায়, 2 কেজি 3 কেজি সাইজের, পমফ্রেট, রুই, সব রকম। মানে এখানে যদি কেউ আসে মাছ দেখে কেউ ফেরত যাবে না, এটা বলতে পারি, মন ভরে যাবে, মনে হবে কিছু না কিছু মাছ নিয়ে তবেই বাড়ি যাব। আমার তবে নেওয়ার ছিল অ্যাকচুয়ালি ইলিশ মাছ, অন্য মাছ নেওয়ার একদমই ইচ্ছে ছিল না, আর গিয়েছিলাম ইলিশ মাছ নেব বলে। আর চিংড়ি মাছটাও কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু যেহেতু ইলিশ মাছ অনেক কটাই নেওয়ার ইচ্ছা আছে, কারণ এটা যেহেতু বাড়ির থেকে অনেকটাই দূরে পড়ে আর কি, সেই জন্য ইচ্ছে করেই একটু বেশি করে নিয়ে আসি, ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, কারণ এটা তো বাড়ির থেকে অনেকটা দূর, বরের ছুটি না থাকলে আসা ঠিক সম্ভব হয় না। আর ছুটি থাকলেও কী বলো তো, সবসময় মাছের মার্কেটে আসবো আর অন্য কোথাও যাব না বা কেনাকাটা করবো না, কোনো দরকারই থাকবে না, এরকম তো কোনো ব্যাপার না। যাই হোক, এদিকে অনেক রকমের মাছ দেখলাম, একটা রুই মাছ নেব ভাবছিলাম, তারপরে ভাবলাম না ইলিশ মাছ নেব, তারপরেই কিন্তু বাড়ি যাব। আর ইলিশ মাছের সঙ্গেও যদি অন্য কোনো মাছ নিতে পারি। আর এই মাছটার নাম কি তোমরা কেউ জানো? আর কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। সত্যি কথা বলতে আমি কোনোদিনও খাইনি, আর কীরকম স্বাদ বলতেও পারবো না। আর এখানে অনেক রকমের মাছ বিক্রি হয়, এমনকি হাঙর বিক্রি হয়, আমি তো দেখি অবাক হয়ে গেছি। যাই হোক, মাছের মার্কেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জানি ডিটেলসে অতটা ভালো করে শেয়ার করতে পারিনি, যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এখন বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো যে আমি কী মাছ নিয়েছি আর কত কি দাম নিল এখানে। তবে বললাম না, ইলিশ মাছের দাম কিন্তু অনেকটাই কম ওয়েস্ট বেঙ্গলের থেকে। 2-3 কেজি মানে এক একটা ইলিশ মাছ সেইগুলো কিন্তু 2000-2500 টাকার মধ্যে পেয়ে যাবে, আর একদমই কিন্তু তাজা বলতে পারো, সমুদ্র থেকে ধরে আনা। আর আমরা কিন্তু খুব একটা বড় সাইজ বা খুব একটা ছোট সাইজ নিইনি, মোটামুটি ইলিশ মাছ নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা।
আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মাছের মার্কেটটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ততক্ষণে খুব খুব ভালো থেকো। টাটা।